শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। দক্ষিণ চব্বিশ পরগনায় ছোট্ট একটা গ্রাম থেকে আমি পাপিয়া তোমাদেরকে সাথে নিয়ে নতুন দিনে একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। এই যে লেবু গাছের কাছে চলে এসেছি লেবু পাড়ার জন্য। তো আজ দুটো দোকানদারকে দিতে হবে, তো মোট 80 পিসের মতো লেবু পাড়তে হবে। তো দেখো এই আঁকুশিটা নিয়ে চলে এসেছি, আঁকুশির সাহায্যে 80 পিসের মতো লেবু পারবো। চলো সাথে থেকো, এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিনে কি করি না করি সব কিছু তোমাদেরকে শেয়ার করব, সাথে থেকো, অবশ্যই সাপোর্ট করো। চলো আমি লেবুগুলো পেরে নিই। আর মশা খুবই কামড়াচ্ছে এখানে, মশার প্রচুর, কারণ বৃষ্টি হচ্ছে না, চারিদিকে জঙ্গল দেখতে পাচ্ছ। এইদিকে ওই সাইডটা জঙ্গল, চারিদিকে জঙ্গল, বর্ষাকালে তো প্রচুর মশা হয়। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি আর মশা কামড়াচ্ছে। চলো সাথে থেকো, আমি লেবুগুলো পেরে নিই। হ্যাঁ, লেবু পাড়া আমার শেষের পথে দাদাভাই তার মাঝখানে ঘুম থেকে উঠে গেছে, তো আমাকে হেল্প করতে চলে এসছে। তো লেবু অনেকগুলো পেরে নিয়েছি, তো 60 পিসের মতো পাড়া হয়ে গেছে। তারপরে দাদাভাই এসছে ওই যে ঘুম থেকে উঠে, তো উনিও একটু হেল্প করলো। দেখো লেবুগুলো সব পড়ে আছে, এবার আমি একটার পরে একটা চুবড়িতে তুলে রাখছি। তারপরে পুকুরঘাট থেকে ভালো করে ধুয়ে আনবো। তো লোকের তো দিতে হবে না দোকানদারে, তো অপরিষ্কার থাকলে কেমন একটা দেখতে লাগে না। দাদা ভাই বলল ভালো করে ধুয়ে নিয়ে আসবে বালতি করে। তো আমি ধুয়ে নিয়ে এসে একবারে গুছিয়ে রেখেছি একটা গামলিতে। তো তারপরে আমি এই যে কাজে লেগে পড়লাম, তো সংসারে কাজে লেগে পড়লাম। তো প্রথমে রুমটা একটু ঝাঁট দিলাম। রুমের যে খাট আছে না, খাটের সাইড দিকটা না কোনো দিন ঝাঁট দেওয়াই হয় না, ওইদিকে অনেকটা ময়লা থাকে। তো তাড়াহুড়োর সঙ্গে ঝাঁট দিই, শুধু মেঝেটা দিয়ে চলে যাই কোনো রকম। তো আজ একটু খাটের সাইডটা ঝাঁট দিলাম। তো খাটের সাইডে না সে আঁশফল খেয়েছিলাম, আঁশফলের যত দানা ওখানেই পড়েছিল। আর হচ্ছে ইঁদুর মাটি তুলেছে, সে তেলাঙ্গা পোকা হয় মাঝে মাঝে, নিচ থেকে না তেলাঙ্গা পোকা মাটি তোলে। তো মাটি তুলে চুলে শুকনো হয়ে গেছিলো, সেইটা আমি আস্তে আস্তে বার করে নিলাম। তারপরে বাসি উনুন শালটা ন্যাতা দিয়ে দিলাম। তারপরে এই যে দাদাভাই রেডি হয়ে নিয়েছে, এবারে একেবারে কাজে যাওয়ার সময় ওই লেবুগুলো গুছিয়ে নিচ্ছে। তো দেখো মাছ কাকু এসেছিলো, বিভিন্ন রকমের মাছ ছিল। তো এটা হচ্ছে পটল ইলিশ, এর আগে কোনো দিন খাওয়া হয়নি জানো তো বন্ধুরা। তো দাদাভাই বললো যে এই মাছটা খুবই টেস্ট, তুমি তো এমনি ইলিশ মাছ খেয়েছো, মানে ভাদ্র ইলিশ খেয়েছো, চন্দনা ইলিশ খেয়েছো, এই ইলিশটা তো খাওনি। তো এটা খেয়ে দেখো। মাছ কাকুও বলছিল এই মাছটা হেভি টেস্ট, তোমরা খাও। নরমটা কী হয়েছে, কড়াতে দিলে শক্ত হয়ে যায়। সত্যি তাই বন্ধুরা। তো দেখলাম আমি কেটে ভালো করে ধুয়ে আর নুন মাখিয়ে রেখে দিলাম। তারপরে এই যে আমি এক এক গামলা জামা কাপড় একটু সার্ফ জলে ডুবিয়ে দিচ্ছি। তো আজ বাড়িতে আছি, তো কাল থাকবো না, হয়তো এক জায়গায় বেরোনোর আছে, অনেক দিনের ইচ্ছা, তো হঠাৎ হয়ে গেছে। তারপরে দেখো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হোক, তার মাঝে আমি জামা কাপড়গুলো কেচে নেব, কারণ ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে, বর্ষাকালে তো এই রকম হয়। তো যাই হোক, আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। আর দাদাভাই এক জোড়া জুতো আর আমার এক জোড়া জুতো, তো গেছিলাম বাপের বাড়ি, সেই মাসখানেক হয়ে গেছে পড়েছিল। তো অনেকটা নোংরা হয়ে গেছিলো, সেগুলো সাবান দিয়ে রোদে দিয়ে দিলাম। আর এই জামা কাপড়গুলো এবারে আমি কেচে মেলে দিচ্ছি। দাদাভাই কিছু কাজের জামা ছিল আর আমার কয়েকটা নাইটি ছিল, আর শাড়ি কাচা হয়নি। তো অনেকগুলো কেচেছি বলে আজ আর শাড়িগুলো দিইনি, কারণ শাড়িগুলোও ময়লা হয়েছে, প্রত্যেক দিন তো কাজে যাই। তো যাই হোক, ওগুলো জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে। তো আমি এদিকে আবার চলে এসেছি রান্নাঘরে, এসে দেখছি ভাতটা হয়ে গেছে, ভাতটা ফ্যান গালতে দিয়েছি। আর এখন আমি ওই মাছগুলো হলুদ লঙ্কা মাখিয়ে নিচ্ছি। চলো মাছগুলো ভেজে নিই। ওদিকে মাছগুলো ভাজা হচ্ছে আর আমি এদিকে বাটনাটা বেটে নিচ্ছি। তো আজ একটু সর্ষে বাটা করব। ইলিশ মাছ তো সর্ষেই বাটা ছাড়া ভালো লাগে না, তাই না বন্ধুরা। তো ওর মধ্যে একটু আদা দিয়ে দিলাম আর একটু কালো সর্ষে দিলাম। বাড়িতে সাদা সর্ষে নেই, তো আমরা কালো সর্ষে বেশিরভাগ খাই, কারণ কালো সর্ষে আলাদা টেস্ট, গ্যাস অম্বল হলেও আলাদা টেস্ট আছে। তো যাই হোক, ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলে কী বলো তো, সর্ষে বাটাটা না একটু তেতো লাগে না। তোমরা দেখবে একটু
একটু যখন সর্ষেটা বাড়বে ওর মধ্যে একটু লবণ বা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবে। তো এই দেখো আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তো মাছ ভেজেছি, মাছের কাঁটাগুলো বাড়িয়ে গেছে। হ্যাঁ, এই ইলিশ মাছগুলো দেখেছি ভাজার সময় না কাঁটা বেরিয়ে যায়, কিন্তু যে মাছের দেখবে বেশি কাঁটা সে মাছে বেশি টেস্ট। তো চলো আমার তরকারিটা ফুটছে, তো আমি মাছগুলো এবার ছেড়ে দিচ্ছি একটার পর একটা, আর বাদবাকি মাছগুলো সবই ঢেলে দিলাম। তো 10 পিসের মতো মাছ ছিল, ভেবেছিলাম ফ্রিজে রাখবো। তো দুপুরের মেনু হচ্ছে পটল ইলিশ সর্ষে বাটা আর হচ্ছে আলু ভাতে। এটা হচ্ছে দুপুরের মেনু। আর ভাত তো আগে থেকেই হয়ে আছে। ভাত করতে করতে আমি জামা কাপড় কাচতে গেছিলাম, জামা কাপড় কেচে রোদে মেলে দিয়েছি। আবার দেখো অন্ধকার হয়ে আসছে, রোদ উঠছে আবার অন্ধকার হয়ে আসছে। মানে বর্ষাকালে এটাই হয়, রোদ উঠবে আবার বৃষ্টি আসবে। তো কাল জামা কাপড় কাচতে পারবো না, কাল এক জায়গায় যাওয়ার আছে, তার জন্য জামা কাপড় আজ কেচে নিলাম কিছুটা। আর আজ একটা অঘটন হয়ে গেছে, জামা কাপড় কাচতে গেছি, দেখবে আমার হাতে কি অবস্থা, দেখো কি খারাপ লাগছে, দেখো দেখতে কত বাজে লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। হাতের ছাঁকাটা বেড়ে গেছে হঠাৎ করে, এক জায়গায় পোকা ছিল, পোকা জায়গা থেকে ছাঁকাটা কেটে বেরিয়ে গেছে। তো কেমন লাগছে, হাতটা না বাজে লাগছে। তো দেখি আমার ঘরে মানে আমার কাছে একটা প্লাস্টিকের শাঁখা পলা আছে, নিয়ে রেখেছিলাম বাড়িতে, তো ওটাই পরে নেব। ঠিক আছে, তো রান্নাবান্না হয়ে গেছে, তো উনুনটা নেতা দেবো, তারপর স্নানে যাব। তার আগে আবার এক ডাবো জল আনতে হবে। ঠিক আছে, জলও শেষ হয়ে গেছে, কলের জল, টিউবওয়েলে যেতে হবে। দাদাভাই এখনও কাজ থেকে আসেনি, তো আজ আমি সারাদিন বাড়িতে একা একা আছি। আর হচ্ছে কাজে যাইনি, মানে কাজে এখানে ছুটি আছে, মাল কম আছে বলে যেতে বারণ করেছে। তো চলো সাথে থেকো, আমি স্নান করব, তারপরে তোমাদের সঙ্গে পরে আসছি আবার। বিকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছে? আশা করছি অবশ্যই ভালো আছে এবং সুস্থ আছে। তো ঘুম থেকে উঠে দেখো ব্লেড নিয়ে বেরিয়ে পড়েছে, আমাদের পিছন বাড়ি যাচ্ছি। একটা দেওয়ালের বউ, সে আমার ভুট প্লাক করে দেবে, কারণ আগামীকাল আমি যাব একদিনের ট্যুর। তো কলকাতাতে বেড়াতে যাচ্ছি, কলকাতাতে তো ভিক্টোরিয়ার কাছাকাছি যাচ্ছি, আর হচ্ছে পৈলান মন্দির বেড়াতে যাচ্ছি। তো চলো তোমরা সাথে থেকো, আমি ভুট প্লাকটা করে আসি। তো কালকে সেখানে গিয়ে কী করছি না করছি সব কিছু তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। ঠিক আছে, তো চলো আমি আগে ভুট প্লাকটা করে আসি, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আচ্ছা, এইগুলো আমাদের এইগুলো দেখো ওপর, এইগুলো ঢুকে গেছে, এইগুলো ঢুকে গেছে, তাই না? আর তোমার সেই ওপরটা বেশি ঢুকে গেছে, তোমার নিচে। আর ওই জন্য না ওইখানে রুমগুলো তুলতে খুব সমস্যা হয়। দেখতে পাচ্ছ এখানে বসে? হ্যাঁ, আগে তো ভুর প্লাক করতে বসে গেলাম। তো তো যাই হোক, আমি ব্লেড দিয়ে ভুর প্লাকটা করে নিচ্ছি, আর পার্লারে গেলাম না। পার্লারে গেলে সেই 30 টাকা খরচা হবে, তাই ভাবলাম ব্লেডে কাজটা সেরে নিই, কমের উপর থেকে হয়ে যাবে, তাই না? সন্ধ্যা হয়ে এসছে, তো আমার সন্ধ্যাবাতি হয়ে গেছে। এবার টিফিনের জন্য ব্যবস্থা করছি। তো মুগ কড়াই ছিল, মুগ কড়াই ভাজবো সেদ্ধর পর, আর মুড়ি মাখিয়ে খাওয়া হবে। তো আমার দেখো প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। জানো আজ কত বড় একটা অঘটন হয়ে গেছে, হাতের শাঁখাটা বেড়ে গেছে। এত বড় অঘটন হবে আমি বুঝতে পারিনি, জানো তো বন্ধুরা। যখন সেই জামা কাপড় কাচতে গেছিলাম, হঠাৎ কাচতে কাচতে হাতে লক্ষ্য পড়লো যে কিছু অংশ পড়ে গেছে ভেঙে, বাদবাকি অংশ হাতেই আছে। এত বড় অঘটন হবে বুঝতেই পারিনি। তো যাই হোক বন্ধু, দেখো হাতটা দেখে তোমরা দেখতে পাচ্ছ কি বাজে দেখতে লাগছে। তো বাড়িতে না প্লাস্টিকের শাঁখা পলা আছে, ওটাই পরে নেব। তো এখন তো শাঁখা কিনতে পারবো না, টাকা অতটা নেই আমার কাছে, তো দাদা ভাইয়ের কাছেও নেই। যখন কাজ থেকে মাইনে পাবো তখন একটা শাঁখা কেনার চেষ্টা করব। কেন বলো তো, শাঁখা কিনতে গেলে এখন 400-500 টাকা লাগবে। তো এক জায়গায় যাব, কিন্তু আমাদের কোনো খরচা নেই, অন্য লোকের খরচাতে একদিনের ট্যুরে বেড়াতে যাচ্ছি। তার জন্য দেখো আমি আলমারি থেকে একটা চুড়িদার বার করলাম। তো এই চুড়িদারটা আমার অনেক দিনে গায়ে হচ্ছে কি না সেটাকে একটু দেখে নিচ্ছি। তো আর আমার ভালো চুড়িদার নেই, তাই এটাই পরে যাব। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো বন্ধুরা।